একটা স্মার্টফোন ডিজাইন মানে কি শুধুই এর বাহ্যিক রূপ? না, এর পেছনে একটা গভীর দর্শনও থাকে। আজ আমরা ঠিক তেমনই এক নতুন ডিজাইন দর্শন নিয়ে কথা বলবো, যা খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে। ভাবুন তো, প্রকৃতি যখন শব্দ ছাড়া কথা বলে তখন তার ভাষা হয় আলো, আর সেই ভাষাকেই প্রযুক্তির মধ্যে দিয়ে ধরার একটা অবিশ্বাস্য চেষ্টা আমরা দেখতে যাচ্ছি। তো প্রকৃতির এই আলোর ভাষা, এটা আসলে কি? দেখুন, এই ডিজাইনের মূল অনুপ্রেরণাটাই কিন্তু এসেছে অরোরা বোরিয়ালিস থেকে। ওই যে আকাশের বুকে আলোর নাচ, ঠিক যেন এক জীবন্ত সত্তা যে তার নিজের ছন্দে কথা বলছে। অরোরাকে কিন্তু শুধু একটা প্রাকৃতিক ঘটনা ভাবলে ভুল হবে। এটা আসলে স্বপ্ন দেখা মানুষদের জন্য একটা প্রতীক। বলা হয়, যারা লম্বা যাত্রায় বিশ্বাস রাখে আর ধৈর্য ধরে অপেক্ষা করে, শুধু তাদের কাছেই এই জাদুকরী আলো ধরা দেয়। ক্ষণিকের জন্য আসে, কিন্তু স্মৃতিতে থেকে যায় আজীবন। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। প্রকৃতির এই বিশাল আলোর খেলার সাথে মানুষের ভেতরের যে সম্ভাবনা, তার একটা দারুণ মেলবন্ধন ঘটানো হয়েছে। মানে অরোরার বাইরের আলোর সাথে আমাদের ভেতরের আলোর একটা সংযোগ। আমাদের সবার ভেতরেই তো একটা আলো আছে, তাই না? স্বপ্ন, ক্রিয়েটিভিটি, যা ঠিক সময়ে জ্বলে ওঠে। আর যখনই এই ভেতরের আলোটা জেগে ওঠে, তখনই কিন্তু মানুষ তার সব সীমাবদ্ধতা ছাড়িয়ে নিজের আসল ছন্দটা খুঁজে পায়। এই ফিলসফিটাই ওপর নতুন ডিজাইনের একদম কেন্দ্রে রয়েছে। তো এই যে এত সুন্দর একটা দর্শন, এটাকে বাস্তবে আনা হলো কিভাবে? চলুন এবার একটু টেকনোলজির দিকে নজর দেয়া যাক। এখানেই কিন্তু শিল্প আর প্রযুক্তি একে অপরের সাথে মিলে গেছে। ভাবা যায়, সংখ্যাটা দেখুন, 1 কোটিরও বেশি। অরোরার মতো ওই গভীরতা, ওই রঙের খেলা, সেটা ফুটিয়ে তোলার জন্য কোটি কোটি আলট্রা হাই ডেফিনিশন প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এর পেছনে যে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং কাজ করেছে তা অবিশ্বাস্য। প্রসেসটা কিন্তু বেশ জটিল। প্রথমে তো কোটি কোটি প্যাটার্ন বানানো হয়, তারপর মাইক্রো এচিং বলে একটা পদ্ধতি আছে, সেটার মাধ্যমে কভারের উপর অসংখ্য, গুণে শেষ করা যাবে না এমন সূক্ষ্ম রেখা আর আলোর ছাপ দেওয়া হয়। আর এই সবগুলো লেয়ার যখন একসাথে হয়, তখন এমন একটা গভীরতা তৈরি হয়, মনে হবে যেন ফোনের ভেতরে আর একটা আকাশ লুকিয়ে আছে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আমরা স্মার্টফোনের ডিজাইনে একটা নতুন যুগে চলে এসেছি। আগেকার ডিজাইনগুলো কেমন ছিল? নিশ্চুপ, একঘেয়ে। আর এখনকারটা জীবন্ত, পরিবর্তনশীল। এটা আপনার নড়াচড়ার সাথে সাথে সাড়া দেয়, অনেকটা যেন একটা সঙ্গীর মতো। আচ্ছা, টেকনোলজি আর ফিলসফির কথা তো অনেক হলো, কিন্তু দিনের শেষে ফোনটা তো আমাদের হাতেই থাকে, তাই না? তো আসল প্রশ্নটা হলো, এই ডিজাইনটা হাতে ধরলে ঠিক কেমন লাগে? চলুন তাহলে সেই অভিজ্ঞতার কথাই বলা যাক। কেমন লাগে হাতের মুঠো একটা জীবন্ত নকশা? যখনই ফোনটা হাতে নিয়ে একটু নাড়ানো হয়, তখনই এর ওপর আলো ছায়ার খেলাটা পুরো বদলে যায়। ভাবুন, শুধু অ্যাঙ্গেলটা একটু পাল্টালো আর সাথে সাথে এর রূপটাও পাল্টে গেল। কখনো দেখবেন শান্ত, স্নিগ্ধ একটা ভাব, আবার পরক্ষণেই হয়তো সাহসী, উজ্জ্বল, ঠিক যেন আমাদের আবেগগুলোর মতো, যেগুলো এক জায়গায় স্থির থাকে না। আর ক্যামেরার ডিজাইনটা, সেটাও কিন্তু আলাদা করে নজর কাড়ার মতো। এখানে এমন কিছু জিনিস করা হয়েছে যা এই ইন্ডাস্ট্রিতেই প্রথম। যেমন ধরুন, কাচের নিচে একটা মোজাইকের মতো প্যাটার্ন, সাথে একটা রিং আছে যা আলো রিফ্লেক্ট করে। সব মিলিয়ে ক্যামেরা মডিউলটাকেই একটা আর্ট পিসের মতো লাগে। যেটা আগে শুধু একটা কাজের জিনিস ছিল, এখন সেটাই ডিজাইনের একটা স্টেটমেন্ট হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে ডিজাইনের একটা নতুন অধ্যায়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এটা কিন্তু শুধু একটা নতুন স্মার্টফোন না, এর তাৎপর্যটা তার চেয়েও অনেক গভীর। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি? এটা শুধু একটা যন্ত্র না, এটা একটা আবেগের সংযোগ। এটা বারবার মনে করিয়ে দেয় যে সুন্দর জিনিসটা দীর্ঘ যাত্রার পরেই পাওয়া যায়, আর আমাদের ভেতরের যে শক্তি, সেটাই সেই যাত্রাকে অর্থ দেয়। বাইরের প্রকৃতি আর ভেতরের সত্তা, দুটোই যেন এখানে এসে মিলে গেছে। আর এই ডিজাইনের হাত ধরে রাতের আকাশটা আসলেই বদলাতে চলেছে। বলা যায়, ডিজাইন, আবেগ আর মানুষের ভেতরের অনুভূতির প্রকাশের এক নতুন অধ্যায় শুরু হলো বলে।